দুয়ারে ফুটিতে স্বাগত জানাই। আর আজকে আমরা আছি সোনারপুর। আর সোনারপুরে যা খাবারের দ্রব্যমূল্য দেখলাম আর যা হোটেলগুলো দেখলাম, তার থেকে একদম রিজনেবল, একদম কম পয়সায় বেশ সুন্দর ঘরোয়া থালি আজকে দেখাবো। আসুন কোথায় এসছি আর এখানকার খাবারে কী কী আছে পুরোটাই আপনাদের তুলে ধরবো সব। আমরা আজ আছি মাসির হোটেলে, যেই হোটেলের নাম হচ্ছে রাধা গোবিন্দ। আর যেখানে ভগবানের নাম আছে সেখানে নিশ্চয়ই খাবার দাবার অবশ্যই সুন্দর হবে, পুরোটাই আপনাদের তুলে ধরবো। আসুন, সামনে আছে এক দিদি। দিদি, তোমার নামটা একটু যদি বলো। রানু আঙুর। দিদি সিজনের আঙুর মণ্ডল বলে। যাই হোক, দিদি সুন্দরভাবে মাছগুলো দেখতে পাচ্ছেন, একদম কড়া কড়া ভেজে নিচ্ছে। রুই আছে, আর কি কি মাছ আছে এখানে? আর এই হচ্ছে আমাদের মাসি। মাসি, তোমার নামটা একটু বলো। একই নাম? বুঝলাম না ব্যাপারটা। একই নাম মানে? আপনার নাম বেদানা মণ্ডল? বেশ সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস। দিদির নাম হচ্ছে আঙুর আর মাসির নাম হচ্ছে বেদানা। আচ্ছা, বেদানা আর আঙুর বলেই সবাই চেনে, মাসি বলে বেশি চেনে। আর গরম গরম আবার তেলে মাছ ছেড়ে দেওয়া হচ্ছে। আর এখানে টক টক করে ফুটছে, মাছি কিন্তু টক টক করে ফুটছে একেবারে। এই একটা মাছের ঝোল হচ্ছে তো, একদম হালকা করে মাছের ঝোল। রান্নাটা হচ্ছে দেখতে পাচ্ছ, একদম গোটা মশলা। মাছি কিন্তু খালি খোলায় ভেজে নিচ্ছে। আমরা বলতে পারো বাটা মশলা, একদম ঘরোয়া টেস্ট। দেখতে পাচ্ছ গরম মশলা, তার মধ্যে এখানে আছে জিরা, ধনে, সব কিছু একেবারে, শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে কিন্তু মাছি একদম সুন্দর ড্রাই রোস্ট করে নিচ্ছে। আর এই বাটা মশলাই কিন্তু রান্না হয়। মাসি, 12 মাসি কি এই বাটা মশলাই রান্না হয়? আচ্ছা, মাসির এই পাড়ে এই ফুটে দোকান ছিল, এখন এই ফুটে মাসি চলে এসছে। বাইরের লোক না, নিজেরাই মাসিরা তোমরাই রান্না করো, তাই তো? বাহ, তোমরা দুজন ছাড়া? আচ্ছা, বেদানা মাসি কিন্তু কাজে খুব ব্যস্ত এখন। আর এই বয়সে যে আগের মতো আর পারো না, না? আর পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ এখন উনুনে চলছে। বলেই রান্না বান্না করো? উনানে রান্না হচ্ছে, আর কিছু কিছু জিনিস গ্যাসে রান্না হচ্ছে। আচ্ছা, এই যে গ্যাস নেই যেটা, কত কষ্ট হচ্ছে। আর সবই উনুনেই হয়? ওই একটা গ্যাস ছিল, বাড়ির গ্যাস। আচ্ছা। আর ওই বড় গ্যাস আমার দিচ্ছে না, ক্রাইসিস রয়েছে, তাই তো? আছে করতেই সব উটি হয়ে আছে। ওইটা বাড়ির থেকে গ্যাস ছিল, বাড়িতে এনে কোনো রকমের মাছের ঝোল কোনো রকমের চলছে আর কি, না করলে তো আমার হবে না। আচ্ছা, তোমার এই দোকানটা কত দিনের হয়েছে মোটামুটি? এখন 1 মাস হয়। আর ওই পাড়ের দোকানটা যেটা হোটেলটা ছিল ওটা? ওটা 27 বছর। 27 বছর? হ্যাঁ। তখন কি তোমরা এই বৌমা আর তুমি মিলেই চালাতে? তখন বিয়ে হয় না, বৌমা যখন দোকানে ছি তখন বৌমার বিয়ে, তারপরে বৌমার বিয়ে হলো। হবার পরে বৌমা মানে নাতি হয়ে গেছে, নাতনি বিয়ে দিচ্ছি। আর নাতিটা আমাদের কাছে। আচ্ছা আচ্ছা, ছেলে বাইরে। একদম সুন্দর গা মাখা একেবারে চিকেন কষা হচ্ছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে ডিম দেবে তো দিদি? না আলাদা, ডিমটাও আলাদা হবে, মানে সব আলাদা আলাদা টেস্ট। এই হচ্ছে আমাদের দিদির ছেলে। তো দিদি, তোমার দিদির ছেলে, তোমার নাম কি বাবু? শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডল। শুভজিৎ, তুমি বাজার ফাজার সব করে নিয়ে আসো? সব বাজার মানে পুরো ফ্যামিলি ব্যবসা তোমাদের, তাই তো? পুরো দূর করেছো? কলেজ করে তারপরে এদিকে ব্যবসার দিকে। আর এমনি কাজ পড়াশোনা কি চালিয়ে যাবে? না, পড়াশোনাটা আপাতত জন্য ছেড়ে দিয়েছি। এখন এই আমি চলে গেলে ঠাকুমার মা তো আর পারছে না, আমি একাই বস্তা। এটাই এবার একা ইয়ং ছিল না, দোকানে থাকলে তো একজন না থাকলে হয়। গ্যাস ফ্যাসের ব্যাপার আছে, আগুন টাগুন নিয়ে খেলা, ওই জন্য একেবারে হোটেলের দায়িত্ব আমি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এর উপরে তুমি একটা ভাজা মশলা দিয়ে দেবে, তাই তো? ব্যাস, তাহলে রেডি মাছ। এই শুধু হালকা হালকা খাবার তো, হালকা ঘরের খাবার বাটা মশলায় খাও। ডাল সম্বরা হয়ে গেল, সম্বরা দেওয়া হয়ে গেল। তো এই হচ্ছে ভাত দেওয়া হয়েছে, পুরো ফুল কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। আর এর মধ্যে প্রথমে গেল এখানে আলু উচ্ছে ভাজা আর একটা সবজি। এটা কি সবজি বানিয়েছো আজকে? এটা লাউ চিংড়ি। আচ্ছা, লাউ চিংড়ি? এই বাজারে আবার চিংড়ি দিয়ে? বাপরে বাপ, তাও আবার 30 টাকায়। গরম ডাল একেবারে। এইটা হচ্ছে সবজি ভাতের থালি, মাত্র ক টাকা দাম?
30। মাত্র 30 টাকায়, তাও আবার এর মধ্যে আবার চিংড়ি মাছ দিয়েছে বলে তরকারিতে। চিন্তা করো এত কম পয়সায় কি করে খাওয়াচ্ছ, হ্যাঁ? পয়সা থাকবে কিছু? নিজেরা চালাই, নিজেরা চালায় বলে সেই জন্যই সম্ভব, নলে হয় না। বেশি বললে কেউ আসবে। ঠিক, এই এর বেশি বাজারে বললে কেউ লোকে আসবে আসবে না। না আসবে ঠিকই, নিশ্চয়ই আসবে। এই তাই বলে এই খাওয়া 30 টাকা নিচ্ছি। বলে 25 টাকা নাও। 25 টাকা ওই মাছ দিকে পুরা করে ঝোলের মধ্যে একদম সাঁতার কাটছে। পুরো মশলা ফসলা দিয়ে করে উপর দিয়ে ভাজা মশলা দেওয়া আছে। আর এই সাইজ যাচ্ছে 60 টাকা মাছ। 60 টাকায় মাছ ভাত অনুযায়ী কিন্তু মাছের সাইজ বেশ ভালো। আসুন আপনাদের খেয়ে দেখাই। একদম হালকা করে সুন্দর দেখো পেঁপে আলু টালু দিয়ে একদম দারুণ করে বানানো মাছের ঝোল চলে এসছে। আর এই মানে থালিটার দাম মাত্র 60 টাকা। আর একজন বাবা এসছেন এখানে। বাবা তোমার নাম কি? রবীন তরফদার। রবীন বাবা। আচ্ছা বাবা, কতদিন ধরে এখানে খাও? 3 বছর হয়ে। 3 বছর হয়ে গেল। আর কি খাবার নিয়ে যাবে আজকে? আমি প্রতিদিন নিয়ে যাই, প্রত্যেকদিন নিয়ে যাও? এই ঠাকুরের ভোগ টোক দিয়ে তারপর খাই। চান টান করে। আজকে কি খাবে? হুম? আজকে কি খাবে? আর এই দেখছে কি যায়। ভেজ থালি, সবজি ভাত না মাছ ভাত? মাছ ভাত নেবো। মাছ ভাত খাবে? ঠিক আছে। বাবা তুমি টাকা বের করেছো কেন? টাকা দিতে হয়। টাকা দিতে হবে না, আমি তো ছেলে একজন এসেছি। তুমি টাকা রাখো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? কেন? পাতলা এই কঠোর পরিশ্রমের মাধ্যমে যে এই যে আমাদের সঙ্গে কোঅপারেট করা, এই খাবার সাজিয়ে দেওয়া, এইগুলোর জন্য কিন্তু মাসিকে কিন্তু হ্যাটস অফ। যাই হোক, খাবার কিন্তু পুরোপুরি একদম সামনে চলে এসছে। আর এই দ্রব্যমূল্যের বাজারে এত সস্তায় থালি মানে ধারণার বাইরে। চলুন খাওয়া যাক। আর এখানকার খাবারের কি স্বাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমরা। আসুন। সুন্দর ঝরঝরে ভাত আর একদম গরম, সব কিছু গরম গরম। আর এখানে ডাল আছে, মুসুরির ডাল দেখতে পাচ্ছ, একদম ঘন ডাল দেখতে পাচ্ছ, একদম ঘন ডাল। খাওয়ার প্রথমে ডাল রেখে দিলাম। তার আগে প্রত্যেকবার যেটা করি, বাহ একদম হালকা, পয়সা বাদ যাবে। মনে করবে কি ঘরেই খাচ্ছে এরকম মনে হবে তোমার। আর একটা সবথেকে বড় উপরি পাওনা হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা কিন্তু এত সস্তা থালিতেও যে গন্ধরাজ লেবু দিচ্ছে, এটা কিন্তু একটা সত্যি উপরি পাওনা। বেশ সুন্দর করে আমরা ডালটা দিয়ে ভাতটা মাখলাম, মেখে নিয়ে মাছ একজনের তেলাপিয়া। বেশ সুন্দর তেলাপিয়া ছাড়া কোনো হালকা টাকা ফুলকা। কমাবে। আর এখানে আছে এই দেখো উচ্ছে আলু ভাজা। আর পরে খাওয়া। উচ্ছে আলু ভাজাটা বেশ সুন্দর, একদম সাদা তেলে, রিফাইন্ড তেলে ভাজা। আর ডালের সঙ্গে দারুণ দারুণ। অর্ডিনারি ছোটোখাটো ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর এখনও শেয়ার করব যে ডাল এবং সবজি যেগুলো লাগে সেগুলো কি রিফিল করে দেওয়া হয় কিনা। আসো মাসির মুখে শুনে নেওয়া হয়। সবার খেতে খেতে যদি একটু ডাল লাগলো, বলছি সবার খেতে খেতে যদি একটু ডাল লাগলো বা একটু সবজি লাগলো, সব দাও। হ্যাঁ, ঠিক আছে। যত ভাত চাই। আলু ভাজাটা খুব সুন্দর হচ্ছে, উচ্ছে আলু আলু ভাজা আমাকে যত ভাত একটু চাই। দাও, অল্প একটু। একটু দাও, চাল হয়ে যাবে। আচ্ছা প্রচন্ড। এখন তো কেলাপে, দুটো কেলাপে ঝাঁটো ঝাঁকিরা পূজার সময় সব খায় এই হোটেলে খাওয়া। আসলে কি ঘরের রান্নাটা পাচ্ছে, বাটা মশলায় একটা নাতনির 6 লাখ টাকা দিয়ে দিয়েছি বৌমা মেয়ে। আর এই দোকান চাই। আমার মেয়েকে 2 লাখ টাকা খরচ করে বেরিয়েছি। তখন করার পরে তখন নাতির হয়নি, বৌমা হয়নি, আগে মেয়ে বেদি। আচ্ছা, তারপরে আমি ওখানে ওরা প্রচন্ড মানে যেটা করেছো পরিশ্রম করে করেছো, তাই তো? পাড়া ঝাঁকুনে এইছি, কেউ বিশ্বাস করুন এই দোকান আমি নিই। এই কোপা যে মাসি বলো, তোমরা তো জানোই আমি একটু দিদা মাসি এইগুলো গুলিয়ে ফেলি। যাই হোক, মাসি যেগুলো বললো, এটা মাটির মানুষ যদি হয় তাহলেই কিন্তু এই কথাগুলো বলে যে উনি কতটা পরিশ্রম করেছে আর কিভাবে কিভাবে সংসারকে ধরে রেখেছে সুন্দর সুতোর মধ্যে। তো সেই জিনিসগুলো কিন্তু মাসি শেয়ার করলো। যাই হোক, এইরকম মানুষের পাশে দাঁড়াবে না তো কার পাশে দাঁড়াবে বলো? মেঘনা চাইতেই বৃষ্টি, মানে চাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছে। আর আলু ভাজা আর উচ্ছে ভাজাটা, আলু আর উচ্ছে ভাজাটা এত দারুণ লাগছে না, ধারণার বাইরে। যদিও আলু কম খাওয়া উচিত, তবুও এত ভালো লাগছে, তাই আরেকবার আপনার নিয়ে নিয়েছে। তাও আলু দিয়ে চিংড়ি, বেশ সুন্দর তরকারির মধ্যে দেখো চিংড়ি মাছ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? তোমরা ভাবছো যে 30 টাকায়
এত সস্তায় কি করে দিচ্ছে মাসি, আর কি করে পয়সা লাভ হয় বলো তো? তার মধ্যে এই চিংড়ি মাছ দিয়ে রেখে দিয়েছে। যাই হোক, যথেষ্ট পরিমাণে চিংড়ি মাছ আছে, প্রচুর প্রচুর। দেখো, অগণিত চিংড়ি মাছ, বেশ সুন্দর লাগছে কিন্তু। লাউ আলু চিংড়ি, চিংড়ি কড়াতে যে কোনো সবজি কিন্তু তার দ্বিগুণ টেস্ট হয়ে যায়। সুন্দর দেখতে পাচ্ছ, পেঁপে আলু দিয়ে গরমের জন্য একদম হালকা ফুলকা মাছের ঝোল, যার দ্রব্য মানে যার মূল্য হচ্ছে মাত্র 60 টাকা থালি। সর্বপ্রথম একটু ঝোলটা খাওয়া যাক। একদম বাটা মশলা, যেমন ঘরে বাটা মশলা হয়, এখন তো শিলনোড়ার পাট উঠেই গেছে, তবে মিক্সিতে হয়। তবুও এই যে গোটা মশলায় বাটা মশলার যে ফ্লেভার আর এর যা স্বাদ, আর বিশেষ করে উনানে যে রান্নাটা হচ্ছে তার কিন্তু একটা টেস্টই আলাদা। একদম সুসেদ্ধ নরম পেঁপেগুলো মাছের ঝোলের মাত্রাটা দ্বিগুণ করে দিচ্ছে। আমরা বাঙালি, বাঙালি মানে কিন্তু মাছে ভাতে বাঙালি, আর সাথে যদি এরকম গন্ধ লেবু থাকে তাহলে আর বাঙালিকে আর কে দেখে, তাই তো? আর এরকম মাছের ঝোলে এরকম লম্বা লম্বা আলু, অল্প একটুখানি আলু লিখে নিলাম, অনেক আলু খাওয়া হয়ে গেছে। মাছটা দেখাবো আপনাদের। মাছটা দেখুন, মোটামুটি 60 to 65 গ্রামস, মানে 70 গ্রামসের ভিতরে কিন্তু মাছ আছে, আর একদম ফ্রেশ, একদম সাদা মাছ, ধপ ধপ কতটা মাছ টাটকা, আর একদম কড়া ভাজা, অসাধারণ টেস্ট মাছের। একটু আপনাদের বাড়িয়ে বলছি না, বিশেষ করুন আপনারা যদি সোনারপুর এরিয়ায় আসেন না, একবার মাসির হোটেল খাবেন। মাছের ঝোলটা সত্যি, লিটারেলি বলছি, মারাত্মক খেতে। ক্রেডিট কিন্তু মাসিকে দিলে হবে না, আমাদের দিদি আছে কিন্তু ওইখানে, আসল রান্নি দিদি, ঠিক আছে? দিদি কিন্তু আমাদের রান্না করে যাচ্ছে, দিদি হাতে এত সুন্দর রান্না, জবরদস্ত একেবারে। মাসির হোটেলে আসতে গেলে কোথায় আসতে হবে? একদম কিন্তু সহজ। এই হচ্ছে সোনারপুর, সোনারপুর স্টেশন আছে সামনে, বড় যে ব্রিজটা আছে, ওভারব্রিজ থেকে এগিয়ে এসে দেখতে পাচ্ছ সোনারপুর রেলওয়ে স্টেশন, এর একটু আগে দেখো ঠিক মুখে এই হচ্ছে মাসির দোকান, নতুন দোকান। আর আগের পুরনো দোকান ছিল ওই দেখো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা, যেখানে 27 বছর মাসি কিন্তু দোকানদারি করেছে, আজ ঠিক তার উল্টো দিকেই আছে। তো অবশ্যই একবার ভিজিট করো, তোমাদের মানে মন থেকে বলছি খুব ভালো লাগবে খাবার দাবার পরে। কটা থেকে দোকান স্টার্ট হয়? আমাদের মোটামুটি সকাল 11:30 থেকে মোটামুটি ভাতটা পাওয়া যায়। এবার সকালবেলা এখন যদি গ্যাসের জন্য আমরা কিছু করতে পারছি না, তাহলে আমাদের মোটামুটি 10টার মধ্যে এ টু জেড খাবার রেডি হয়ে যায়, একদম রেডি। আর দোকান প্রত্যেক দিন খোলা, কেউ মানে নিজেদের লোক মরলেও হাফ বেলা আমাদের মোটামুটি খোলা রাখে। হোটেল লাইন আমাদের সব বড় একটা কথা বলে ফেলেছে যে যত কাজই থাকুক না কেন, আমাদের বাড়িতে অসুস্থ থাকলেও কেন, ব্যবসার প্রতিষ্ঠান হচ্ছে এমনই একটা জিনিস যেখানে দোকান খোলা থাকলে কিন্তু প্রত্যেকটা মানুষের আমাদের আশা ভরসায় আমাদের অনেক লোক খায়, যারা মানে বাড়িতে রান্না বান্না মানে পারমানেন্ট কাস্টমার যেটাকে বলে, মানে হোটেল যদি কোনো মধ্যে সে বাড়ি চলে যায় খেতে, এইরকমই ব্যাপার আর কি। আর আমাদের সকালবেলা পরোটা হয়, আলুর দম হয়, দুপুরবেলা ভাত মাছ মাংস যেটা ব্রেকফাস্ট, আর সন্ধ্যেবেলা রুটি তরকা আলুর দম রোল চাল মোগলাই। এখন গ্যাসের জন্য আপাতত মানে মোটামুটি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, রাত 12টাতেও দোকান। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ছোটোখাটো অনুষ্ঠান বা হোম ডেলিভারি খেতে হয়, তাহলে ভাইয়ের যে নাম্বার আছে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আর একটা কথা বলতে পারি, বাড়ির খাবারটা পাবেন। এই খাবার আমরাও খাই, আমরাও দুপুরবেলা বাড়িতে, আমাদের বাড়ি থেকেও থাকে না এই মা ঠাকমা, আমরাও এই খাবারটাই খাই। থ্যাংক ইউ। আমার কথাটা শুনুন, এর পরের বারে যেটা এই পরের বারেরটা, এর পরের বারেরটা, এই বারেরটা না, এর পরের বারেরটা, এরা না যেটা সন্ধ্যেবেলা আসবে আমি সেটাই কখনো কাউকে ছাড়তে নেই, খাওয়ার মানুষ, আমি তো পরিশ্রম করছি, টাকা পেমেন্ট হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর আমার পাশে দাঁড়াতে হবে না, এইসব মানুষ যারা এরকম কর্ম করে খায় তাদের পাশে এসে দাঁড়াও, এইটুকুনি চাই। টাটা, বাই বাই।